গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি একটি ব্লগ নিয়ে। তো আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। তো সকাল সকাল দেখো আমি কুট্টুসকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, কারণ সকাল সকালে ও উঠে পড়েছিল অনেকটা সকালে। সকালে না, ঠিক ভোরবেলায় উঠে পড়েছিল। তো সকালবেলায় এখন ঘুম পেয়ে গেছিল, একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে মেয়ের টিফিনটা আমি বেড়ে নিচ্ছি। আজকে ম্যাগি, ভেজিটেবিল দিয়ে ম্যাগি করে দিয়েছিলাম একটু। ম্যাগিটা সবসময় দিই না, বাট মাঝে মধ্যে দিই। ও ভালোই লাগে, ওরও ভালো লাগে। তো এদিকে এগুলো করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিয়াকে স্কুলে পাঠিয়ে আমি এখানে ছাদে চলে এসেছিলাম। অনেক জামা কাপড় ছিল, তো ওয়াশিং মেশিন থেকে বের করে আমি এগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। তো বেশ ভালো রোদে ছিল সকালবেলার দিকটা, কিন্তু এখন আস্তে আস্তে না কেমন যেন একবার রোদ একবার মেঘলা এরকম করছে। তো মানে ওই বলে না রোদের লুকোচুরি, ওরকম ব্যাপারটা হচ্ছে। আর আকাশটা দেখো কি সুন্দর না লাগছে। আজকে সকাল সকাল অনেকটা কাজ আগিয়ে গেছে, আর এই জামা কাপড় দিয়ে নিচে এসছি, আর এই দেখো কি কাকে ঘুম পাড়ালাম আর কে উঠে বসে আছে। তো কি করব, এখন তো আমার রান্না বাড়ি কিচ্ছু হয়নি, তো ওকে একটু আমি ওর গান ঠান গুলো চালিয়ে দিলাম। এবার ওই গানগুলোই ও হচ্ছে শুনবে, খেলবে টেলবে, যতক্ষণ থাকার থাকুক। আমি তারপরে হচ্ছে ওকে পরিষ্কার টরিষ্কার করে খাইয়ে দিব। আর যতক্ষণ ও থাকে তার মধ্যে আমি তাড়াহুড়ো করে রান্না বাড়ি শুরু করে দিয়েছি। আজকে বেশি কিছু করব না, ভেজ ডে, নিরামিষই হবে। এইদিকে পনির করব, আর ওইদিকে হচ্ছে তোমার ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর ভেন্ডি ভাজাতে পেঁয়াজ টিয়াজ কিছুই দিব না। আর এদিকে আজকে না মা আবার ইসে করেছিল, পুজো দিয়ে আমাকে হচ্ছে আমার প্রসাদ দিয়ে যায়। প্রত্যেক দিনের প্রসাদ প্রায় আমি বেশিরভাগ সময় খাই, বাড়িতে কেউ থাকে না। তো আমিই খাই। তো আজকেও সেরকম দিয়ে গেছিল। আর মা হচ্ছে অনেক কিছু দিয়ে পুজো দেয় আমাদের বাড়িতে। তো এই দেখো আমি এখানে পনিরটা ভাজছিলাম। তো পনিরটা যেসব বাচ্চা কাচ্চারা ধরো দুধ খেতে চায় না, তাদের কিন্তু তোমরা পনিরটা দিতে পারো। পনিরে না একটা খুব ভালো অ্যামাউন্টে তোমার প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস, তারপরে জিঙ্ক থাকে, ভিটামিন বি। তো যেগুলো বাচ্চাদের খুব একটা হেলদি অপশন কিন্তু। যদি বাচ্চারা তোমার ঝোল ঢোল না খেতে চায়, পনিরের তরকারি টরকারি হিসাবে না খেতে চায়, তো পনিরটা হালকা একটু মানে তোমার কিউব করে কেটে লবণ আর হলুদে একটু ভেজেও দিতে পারো, একটা স্ন্যাক্স হিসেবে দিতে পারো। যে কোনো উপায়ে তোমরা পনিরটা দিতে পারো। যেটা খায় না সেটা নিয়ে জোর জবরদস্তি মারধর না করে আমরা সেই জিনিসটাই অন্য ওয়েতেও দিতে পারি, তাই না? তো মারা মানে আমরা তো চেষ্টা করি যে দুধ খায় না কেন, দুধ জোর করে খাওয়াবো, তার বদলে এটা কিন্তু অপশনটা দিতেই পারি। তো এদিকে দেখো আমি কুট্টুসের খাবারটা বসিয়ে দিয়েছিলাম প্রেসারে। আমি এখানে পনিরের ঝোল করলাম, যেহেতু দিয়া তোমার বড় হয়ে গেছে। তো ও তো ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেবে পনিরের তরকারিটা দিয়ে। কিন্তু হচ্ছে কুট্টুস তো আর ঝোলটা খাওয়াই না, ওকে অন্য ইসে খাওয়াই। তো ওর খাবারের সাথে আমি 2-3টা টুকরা পনির ভাজাটা উঠিয়ে রাখবো, সেটা আমি ওকে ভেঙে ভেঙে খাইয়ে দেবো। আর এখানে খুব সামান্য অল্প মশলা দিয়ে আমি এখানে পনিরটা করব। বেশি মশলা দিচ্ছি না। আর মশলাটা না আমি রান্নার সময় সবসময় গরম জল ইউজ করি। গরম জল ইউজ করলে নাকি রান্নার ভালো হয়, টেক্সচার এবং টেস্টও ভালো আসে। তো সেটাই ইউজ করি। আর এখানে দেখে মনে হচ্ছে হয়তো ঝাল হবে, কিন্তু সত্যি বলছি এটা কিন্তু অতটা ঝাল হয়নি, মানে কালারটাই এরকম আসছে। যাই হোক, তো এখানে একটু টমেটো পেস্টও দিয়েছি। টমেটোর পেস্ট দিলে না টেস্টটা আসে খুব ভালো। আর নিরামিষ রান্নায় একটু টমেটো পেস্ট, একটু আদা লঙ্কা বাটা দিলে ভালো লাগে। তো তোমরা কেমন করে রান্না করো নিরামিষের দিনে পনির? তো আমার মতোই করো কিনা আমাকে জানিও কিন্তু। আর আমার দুটো বেবি, তোমরা যারা জানো না তাদের বলে নিই, আমার দুটো বেবি। আমার হচ্ছে প্রথম মেয়ে, হচ্ছে ও এখন 6+, ও বড় হয়ে গেছে। এবং আমার ছোট একটি মেয়ে রয়েছে, কুট্টুস। তো এই দুজনকে নিয়ে আমি চলছি। এবং চলার পথে যেসব তোমার অভিজ্ঞতা, যেসব ধরো সমস্যার সম্মুখীন হয়েছে, সেই সব কিছু নিয়ে একটা তোমাদের কাছে সবকিছু মানে নিজের মতামত রাখার চেষ্টা করি, বা নিজের অভিজ্ঞতাগুলি শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদের অনেক হেল্প হয়। আর তোমাদের একটু হেল্প হলে আমার খুব ভালো লাগবে। তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম যে কুট্টুর জাগনা ছিল। তো এর মাঝখানে আবার গিয়ে ওকে আবার একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। তো রান্না করতে করতে না খুব হাঁপিয়ে গেছিলাম। আর যখনই আমি মানে জল খেতে যাই, মানে টাইম থাকলে আমি এই বড় গ্লাসটাই, স্টিলের গ্লাসটার মধ্যে আমি জল খাই। এটা অনেকটা বড় একটা গ্লাস। তো আর এটার মধ্যে একটু ফ্রিজের জল নিয়ে, একটু ঠান্ডা আর নর্মাল জল মিলিয়ে আমি খাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল।
যাই হোক, এবার রান্না বাড়িটা কমপ্লিটও হয়ে গেছে আমার, তো চলো। তো এইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে দিয়া হচ্ছে তোমার কালার করছে, ও স্কুল থেকে অনেক আগে চলে এসেছিল। আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো।